মিউ 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 মিউ। মুখটা একদম খোলা ওর। এই জায়গাটা ধর, এই জায়গাটা অত দূরে ধরিস না। আর দিদি জানে না। না দিদি পুরোটা দিদা, আমি পুরো দিয়ে দিই। বের করবা না, বের ফেলে দেয় পুচ করে। ইস ইস হয়েছে। শুরু হবে এখন। চেপে ধরো, চেপে ধরো। কোনটা বলো? এইভাবে চেপে ধরতে হবে। ঘন্টু মুখটা দেখো, দিদি ভুলে গেছে। অনেক বছর হয়ে গেছে তো। ওর অনেক বছর হয়ে গেছে না, 16 বছর, একটা 21 বছর। খাও মাম্মা, পিপির বদনাম করো না মাম্মা, খেয়ে নাও। তুমি লক্ষ্মী মেয়ে না, আমার লক্ষ্মী মা না তুমি? হ্যাঁ হ্যাঁ, গানো 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 গানো। এই যে খাওয়া হচ্ছে এখন, এই যে এই দেখুন, ওকে খাওয়ানো মানে যুদ্ধ চলে। ফোনটা একটু কাছে নিয়ে আসো, তাহলে দেখবো। মামা ওই যে স্মাইল করো। যুদ্ধ যুদ্ধ। মামা স্মাইল করো। আরেকটা এই যে দেখুন, ওই যে মুখটাকে চিপে রেখেছে, ও ফোনের দিকে তাকিয়ে রয়েছে, আর মুখটাকে বন্ধ করে রাখবে। দুধ ফেলে দিচ্ছে সিন্ধু। বের করবে আবার এদিকে ফোনের দিকে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে প্রিয়া ভাই পুচকুটাকে নিয়ে আমাদের বাড়িতে এসছে। আমাদের একটু বেরোনোর আছে, আর কোথায় যাচ্ছি সেটা একটু সারপ্রাইজ দিই আপনাদেরকে। অবশ্যই আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন কোথায় যাচ্ছি। আমরা একটু যাব শপিংয়ে, তো কিছু কেনাকাটা করব, আর যাচ্ছি মেট্রো করে। কোথায় যাচ্ছি সেটাও আপনারা দেখুন। আর এই যে দেখুন, আমার মাম্মা ঘুমিয়ে পড়েছে। ও খাওয়ার পরেই যখনই কোলে নিয়ে বাইরে বেরোনো হয়েছে তখনই ঘুমিয়ে পড়েছে। টোটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আর ওর হচ্ছে প্রথম দিল্লি মেট্রোতে ওঠা। বরেরও যাওয়ার কথা, বর একটু অফিসে কাজ পড়ে গেছে। আজকে শনিবার, তো যেহেতু অফিসে কাজ পড়ে গেল তো ও ওখানে গেল। তো আসার সময় সব একসাথে চলে আসবো। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে ও অফিস থেকে ডিরেক্ট চলে আসবে। এই যে আমাদের যেখানে আসার কথা, চলে এসেছি। আপনারা দেখুন কোথায় এসেছি, আর কেন এসেছি সেটা বলি। অ্যাকচুয়ালি আমার মাম্মার অন্নপ্রাশন সামনের মাসে, তো ওর জন্য কিছু কেনাকাটা করতে। মাম্মার অন্নপ্রাশনে কিছু ওকে সোনার গয়না দেওয়া হবে, সেটা কেনাকাটা করতে। তনু কিছু জিনিস কিনবে, আর আমি দেখি কি পছন্দ হয়, ওকে কি দিতে পারি। তো এইসব টুকিটাকি জিনিস কেনার জন্য এখানে আসা। আমরা আসার আগেই আমার হাজব্যান্ড পৌঁছে গেছিল। এসেই পিসুর কোলে উঠলো, ব্যাস ওর ঘুমও ভেঙে গেছে। ও ভাবছে আমি কোথায় এসছি। আর এখানেই প্রথমবার না, অ্যাকচুয়ালি আমাদের কিছু গয়নাগাটি কিনতে হলে সেনকোটাই আমরা সব প্রেফার করি বাঙালিরা। একমাত্র দিল্লিতে সেনকোতেই একটু বাঙালি ডিজাইনের গয়না পাওয়া যায়, তানিষ্কেও পাওয়া যায়, তবে সেটা একটুখানি কম, ওয়েটটা একটু ভারীর দিকে হয়ে যায়। সেনকোতে মোটামুটি লাইট ওয়েট আর ভারী দু টাইপেরই গয়না পাওয়া যায়। মাম্মা, পিকু, আমার পিকু, আমার পিকু কোথায়? বলো আমার একটা হার কিনে দাও। আমার পিকু কোথায়? আমার পিকু রানী, এটা আমার পিকু। ও চোখে এখন ঘুম, বুঝলি তো। আমার পিকু রানী এটা। তুমি কি নেবে বলো, তোমার পাপাকে বলো তোমার কি চাই। মেয়ের জন্য নিতে। আমার সোনা মামার জন্য দেখছি, ওর নেক্সট মান্থে অন্নপ্রাশন আছে, তো ওর হাতের ব্রেসলেট কিংবা বালা কিছু এই টাইপের ওর পাপা মাম্মির তরফ থেকে গিফট। এটা রাইস সেরেমনি উপলক্ষে। মুলে বাবা, মুলে বাবা, মুলে বাবা, মুলে বাবা। দেখুন, না ডবল সোনার গয়না কে না পছন্দ করে। আমার মাম্মাকে দেখুন, যে এটা পড়াচ্ছে কি খুশি, কি খুশি, কি খুশি। মাম্মা দেখো পুরো তাকিয়ে রয়েছে। বেশি পাতলা মাম্মা তুমি কি নেবে বলো তো? এই যে ব্রেসলেট না বালা, এটা বড়। তো আমরা এখন আমার সোনা মাম্মার জন্য বালাই পছন্দ করছি, বালাটাই নিলাম, ওটাই ফাইনাল করলাম। আর যেহেতু ওদের কালেকশানটা একটু কম ছিল, তো খুব একটা দেখতে পেলাম না, ব্যাস কয়েক জোড়া বালার মধ্যে। তো আমাদের এটাই একটু পছন্দ হলো, তো বালাটাই আমরা নিলাম।
আর এইদিকেই দেখুন এই যে গ্লাস চুরগুলো যে কি ভালো লাগে, আমি যখনই আসি সেনেকোতে ওদিকে আমার নজর যাই। আর আমার খুব শখের একটা গয়না একটা গ্লাস চুর, মানে একটা গ্লাস চুর পরবো ব্যাস, আর কোনো গয়না পরতে হবে না, ভীষণ শখের আমার। তো ওটাই যাই হোক, জাস্ট একটু দেখা, একটু দেখলাম, খুব ভালো লাগলো। প্রিয়ার একটা পছন্দ হয়েছে, আমার একটা পছন্দ হয়েছে। তো ওটাই যার জন্য গয়না দেখতে এসেছি, সেটা আমরা না দেখে আমাদের দুজনার মতো আমরা দেখে পছন্দ করছি, মানে যেটা হয়। সত্যি বলতে কি, আমি একা আসলে এইরকম মানে করতে পারি না, হয়তো দেখি ঘুরে, কিন্তু এইভাবে পড়ে বা এইসব করতে পারি না। যেহেতু প্রিয়া এসছে, প্রিয়ার সাথে আমিও ব্যাস তাল মেলাচ্ছি, ও যেটা ইচ্ছা পড়ছে দেখছে। আর ঠিক আছে, একটু যেহেতু ফাঁকা ফাঁকাই ছিল, তো ওরাও আমাদের ভিজিট করছে, তো ভালো লাগলো, খুব ভালো লাগছে আমাদের গয়নাগুলো একটু হাতে ট্রাই করা হলো। আমার গ্লাস চুলের ভীষণ শখ, জানি না কখন হ্যাঁ কঙ্কন দাও কি পুরো একদম হাত হাত ভরা, এই দেখো কাতানের আমার পিকুবুড়ির জন্য তো যেটা নেব সেটা ফাইনাল হয়েই গেল, ওর জন্য সোনার বালা নেওয়া হলো। আর এবারে তনু প্রিয়াকে কিছু গিফট দেবে, তোরা সেরকম ফাইনাল কিছু মানে ডিসিশন নিয়ে আসনি যে কী নেবে। তো প্রিয়া একবার বলছে একটু কানের দেখো, কানের নেব, আবার কখনো বলছে শাখা বাঁধানো নেবো কিংবা পলা বাঁধানো নেব। তো ওটাই এখন কানের দেখছেও। কানে আমার সোনা মাম্মাকে কানের দেবো অন্নপ্রাশনে, একদম ফার্স্ট কানের ফুটো করে পিপি দেওয়া কানেরটা পড়বে। এখন দেখি এর মধ্যে আমরা পছন্দ করছি কোনটা নেব, খুব সুন্দর, সবগুলোই পছন্দ হচ্ছে। হ্যাঁ তোমরা দেখো, তিনটে ফাইনাল করেছি, তিনটেই পছন্দ হচ্ছে। এখন এই তিনটের মধ্যে কোনটা নেব বুঝতে পারছি না, আপনারা বলুন। এটাই মনে হচ্ছে একটু বেশি ভালো লাগছে, এটাই এটা ভালো লাগছে, পিপি পিছনের এটাও পছন্দ, আমাদের এটা ভালো লাগছে, আমাদের সবই ভালো লাগছে। কি হয়েছে মাম্মা? চল মুনু। এই কানেরটা প্রিয়ার পছন্দ হয়েছে, খুব সুন্দর কানেরটা, বেশ ভালো লাগছে। ওয়েস্টার্ন শাড়ি সব কিছুর সাথে পরতে পারবে, নে পরে দেখ, পরে দেখ, খুব সুন্দর কানেরটা, কানের ডিজাইনগুলো খুব ভালো। এটা কেমন লাগছে আমার ফেসে, ভালো লাগছে কি না, মানাচ্ছে কি না, আপনারা একটু কমেন্টস করে আমাকে জানাবেন। ভালোই লাগছে, তাহলে এটা আমি বানিয়ে নেবো, কলকাতা থেকে বানিয়ে নেবে। কলকাতা সেনকো আমাদের শপিং কমপ্লিট সেনকো থেকে। এটা সোনা মাম্মার জন্য নেওয়া হলো, এটা ওর পাপা মাম্মির তরফ থেকে মুখে প্রসাদে মানে অন্নপ্রাশনের এটা গিফট। আর পিপি পিছনের তরফ থেকে এইটা ছোট্ট একটা কানের, ফার্স্ট কানের ফুটো করে এটাই পরবে। আর প্রিয়ার জন্য এটা প্রিয়াকে তনু দিল, ওর অ্যানিভার্সারি আছে, তো অ্যানিভার্সারিতে এটা খুব সুন্দর হয়েছে কানেরটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমাদের মেয়েদের বিশেষ করে একটা এজের পরে আমাদের গয়না আর শাড়ি এই দুটোর ওপর কার দুর্বলতা নেই বলুন তো? আমি তো বলবো শাড়ির থেকে গয়নার প্রতি দুর্বলতা যেন সবার ভীষণ ভীষণ থাকে। সত্যি বলতে কি, একটা দামি শাড়ি কোনো অনুষ্ঠান পারপাস নিলাম, ঠিক আছে, সেটা হয়তো একবার দুবারের পরার পর আর মনেই হয় না যে পরি, কারণ ওই যে এখন যেটা চল উঠেছে, ফটো উঠে গেছে, ভিডিও হয়ে গেছে, আবার পরবো, আবার নতুন কেন। কিন্তু গয়নাটা আমাদের মেয়েদের কাছে কি বলবো, আমাদের যেন পার্সোনালি ওটা আমাদেরই সম্পত্তি, আমাদের একটা অ্যাসেট গয়নাটা। আর খুব শখ থাকে সবারই নতুন গয়না দেখলে, বা সেটা যেই গয়নাই হোক, যেরকমই হোক, সোনার গয়নার প্রতি সবার, সব মেয়েদের দুর্বলতা খুব সাংঘাতিক পরিমাণে থাকে। অনেক গয়না দেখলাম, তার মধ্যে কিছু ডায়মন্ডের সেটও দেখলাম, খুব ভালো লাগলো গয়নাগুলো। যতবারই আমি সেনকোতে আসি ওই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, যেটা কিনতে আসি তার থেকে বেশি ঝোঁক থাকে অন্য কিছুর ওপরে। তো যাই হোক, এখানে ভাই প্রিয়াকে একটা ওর অ্যানিভার্সারি উপলক্ষে একটা কানের দিল, আমি পুচকুর জন্য একটা ছোট্ট কানের কিনলাম, আর তনু মানে ভাই মেয়েকে অন্নপ্রাশনের জন্য বালা দিল। তো এই টুকিটাকি কেনা হলো।
এই জায়গাটা দেখুন কি সুন্দর, গণেশের মূর্তি রয়েছে, খুব সুন্দর, বেশ একটা ছোট্ট ঠাকুরের জায়গা করা রয়েছে, খুব ভালো লাগছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, না সরি ফার্স্ট ফ্লোর। এটা ডায়মন্ড সেকশন, এখানে সব হীরের আংটি থেকে আরম্ভ করে সেট সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আমার এই জায়গাটা খুব সুন্দর লাগলো, এখানেই বিলিংটা হয়, এখানে বিলিং হচ্ছে। আমার সোনা মাম্মার অন্নপ্রাশনের জন্য কি কি শপিং হলো আপনাদের তো দেখালাম, আর কীরকম লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখি, নমস্কার, আবার হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে।